হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের একটি খুবই ভালো ভিটামিনের সিরাপ জিঙ্ক বি সিরাপ সম্পর্কে। এবং এই জিঙ্ক বি সিরাপটি কি ধরনের ভিটামিন, এটি আপনাদের বাচ্চাকে কি কি সমস্যার জন্য খাওয়াতে পারবেন এবং এটি খাওয়ালে কি কাজ হয়ে থাকে, মেডিসিনটি খাওয়ানোর পরিমাণ, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি তথ্য আপনাদেরকে জানাবো। আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে। আর যদি আপনারা অন্যান্য আরো ভিডিও আপডেট পেতে চান, সেক্ষেত্রে আমাদের সাথেই থাকুন। তো চলুন প্রথমে আমরা এই জিঙ্ক বি সিরাপটি সম্পর্কে জানি। জিঙ্ক বি সিরাপটি মূলত ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এই সিরাপটির প্রস্তুতকারক এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ১০০ ml এর এই সিরাপটির মূল্য পড়বে ৬৫ টাকা। এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন। এখন আপনাদেরকে জানাচ্ছি এই জিঙ্ক বি সিরাপটি আপনার বাচ্চাকে কি কি সমস্যার জন্য খাওয়াতে পারবেন বা কি কাজ করে। প্রথমত, যদি আপনার বাচ্চার জিঙ্ক বা ভিটামিন বি এর অভাবের কারণে কোনো রোগ দেখা দেয়, সেক্ষেত্রে এই ঘাটতি পূরণের জন্য আপনি এটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। দ্বিতীয়ত, যদি আপনার বাচ্চা শারীরিকভাবে দুর্বল হয়ে থাকে বা তার যদি ঘন ঘন সর্দি কাশি জ্বর হয়ে থাকে, সেক্ষেত্রে তার শরীরের দুর্বলতা দূর করে শক্তি বাড়ানোর জন্য এবং শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর জন্য এই মেডিসিনটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। এটি শিশুর শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের ক্ষেত্রেও সহায়তা করে থাকে। এছাড়া এই মেডিসিনটি খাওয়ালে বাচ্চার খাবারের রুচি বাড়ে। এতে করে বাচ্চার খাবারের রুচি বাড়ার কারণে আপনারা যদি তখন বাচ্চাকে পুষ্টিকর খাবার দেন, সেক্ষেত্রে বাচ্চার স্বাস্থ্যের অনেক উন্নতি হয়ে থাকবে। তো এই হচ্ছে এই মেডিসিনটির কাজ। এবার আপনাদেরকে জানাই যে এই মেডিসিনটি আপনার বাচ্চাকে কি পরিমাণে খাওয়াতে পারবেন। যে সকল বাচ্চার বয়স ৬ মাস থেকে ১ বছর, তাদেরকে এই মেডিসিনটি হাফ চামচ করে দিনে ২ বার খাওয়াতে পারবেন। যে সকল বাচ্চার বয়স ২ থেকে ৫ বছর, তাদেরকে ১ চামচ করে দিনে ২ বার এই মেডিসিনটি খাওয়াতে পারবেন। এবং যে সকল বাচ্চার বয়স ৬ থেকে ১৫ বছর, তাদেরকে ১.৫ চামচ করে বা ২ চামচ করে দিনে ২ বার খাওয়াতে পারবেন। তো এ হচ্ছে মেডিসিনটি খাওয়ার পরিমাণ। আর এটি আপনারা অবশ্যই বাচ্চাকে খাবারের পর ভরা পেটে খাওয়াবেন, অথবা আপনারা খাবারের সাথে মিশিয়েও এই মেডিসিনটি খাওয়াতে পারবেন। আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। এই মেডিসিনটার খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি শরীরের সাথে সুসহনীয়। তবে যদি আপনি পরিমাণের চেয়ে বেশি আপনার বাচ্চাকে দিয়ে দেন, সেক্ষেত্রে হয়তো বাচ্চার বমি বমি ভাব, ডায়রিয়া বা বমি হতে পারে, পাকস্থলীতে ব্যথা বা সমস্যা দেখা দিতে পারে। তো অবশ্যই আপনারা পরিমাণ মতো মেডিসিন গ্রহণ করবেন। এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও কিন্তু এটি খেতে পারবে। এমনকি গর্ভাবস্থায় মহিলারাও এটি খেতে পারবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মেডিসিনটি আপনারা টেট্রাসাইক্লিন জাতীয় গ্রুপের মেডিসিনের সাথে একসাথে দিবেন না। আর এই মেডিসিনটি খাওয়ার ফলে যদি বাচ্চার বমি বমি ভাব বা বমি সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে তাকে গ্যাস্ট্রিক মেডিসিন দিতে পারেন। তো এ হলো আজকের এই মেডিসিনটি সম্পর্কে আলোচনা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।